বন্ধুরা সবাই ভালো আছো? আজকে যে ভিডিওটা বানাতে চলেছে, বর্তমান যুগে দেখা যাচ্ছে যে যারা ইয়ং ছেলে ইয়ং মেয়ে যে তারা যে ভালোবাসা করছে, সেই দুজনার ভালোবাসার ভিতরে দেখা যাচ্ছে যে একজন ছলনা করছে, একজন সত্যিকারে ভালোবাসছে, এরকম দেখা যাচ্ছে। তা যে ভালোবাসে যাকে, ছেলে হোক আর মেয়ে হোক, যে সঠিক ভালোবাসা, যে ছলনা করছে, সেই যে ছলনা করছে সে যাতে ছলনা না করে, ছলনা ত্যাগ করে সৎ মনে সঠিক ভালোবাসা যেন তাকে দেয় এবং সঠিক ভালোবাসা দিয়ে তাকে যেন বিয়ে করার জন্য যেন প্রস্তুত হয়, সেই ধরনের ভিডিওটা আমি জনস্বার্থের জন্য বানাতে চলেছি। তোমরা ভিডিওটা পুরো দেখবে, মন দিয়ে, কেটে দেখবে না, তাহলে কিছুই কিন্তু বুঝতে পারবে না। ভিডিওটা কী করতে হবে দেখো, খুব সাধারণ বিদ্যা, কাজ বেশি। তা এইটা শুক্রবার, নয়তো শনিবার, নয়তো মঙ্গলবার, অন্য কোনো বারে এটা প্রয়োগ করা যাবে না। শুক্রবার দিন করা যাবে, শনিবার করা যাবে, মঙ্গলবার দিনও করা যাবে। অন্য কোনো বারে এটা প্রয়োগ করা যাবে না। তা এটা প্রয়োগ বিধি কীভাবে করতে হবে সেটা আমি আজকে তোমাকে বলবো। হলুদ কাগজ নেবে। কী কালার? হলুদ রঙের কাগজ। বাই চান্স কোনো কারণে যদি হলুদ কাগজ যদি তোমরা না পাও, তাহলে সেখানে ধবধবে খুব সুন্দর একদম পরিষ্কার সাদা কাগজ ব্যবহার করতে পারো। যদি হলুদ কাগজ তোমরা না পাও তাহলে তোমরা সাদা কাগজ ব্যবহার করবে। তা এটা কি করতে হবে, লাল কালি দিয়ে আমি যেভাবে যন্ত্রটা লিখেছি তোমরা ঠিক সেইভাবে সেম টু সেম যন্ত্রটা তোমরা লিখবে। কটা লিখবে? 7টি যন্ত্র লিখবে। পরপর 7খানা যন্ত্র লিখবে। লিখে যন্ত্র 7টা যে যন্ত্র লিখবে 7টাই আলাদা আলাদা বানিয়ে নেবে, মানে 7টা টুকরো হবে। একটা কাগজে লিখলে কাগজটা সুন্দর করে কেটে নিলে একটা যন্ত্র হয়ে গেল। আবার আর একটা লিখলে সেটাও সাইজ করে কেটে নিলে টোটাল 7টা যন্ত্র কাগজে বানাবে। 7টা হয়ে যাবে বানানো। যন্ত্রটা লিখবে লাল কালি দিয়ে, লেখা হয়ে যাবে। তারপরে কি করবে, তুমি যাকে ভালোবাসো, সে ছলনা করছে, প্লাস তার সাথে তোমার প্রেমিকার যে মা বাবা আছে, যে কোনো একজন কেউ যদি তোমাকে বাধা দেয়, যে সেও তোমার প্রেমের পথে বাধা দিচ্ছে, সেও শয়তানি করছে, তাহলে প্রেমিকার নাম এবং প্রেমিকার সাথে যে যুক্তি দিচ্ছে, ভাঙন যুক্তি, তার নামও যন্ত্রের নিচে লিখে দেবে। আগে প্রেমিকার লিখবে, তারপরে যে যুক্তি দিচ্ছে ভাঙন তার নামও লিখবে। ঠিক আছে, তার নাম লিখবে, প্রেমিকার নাম লিখবে। লিখে দুজনের নাম দিয়েই কাজ করা যাবে। দেখবে যে ভাঙন হচ্ছে সেও চুপ হয়ে যাবে, আর যে প্রেম করতে ছলনা করে সে সঠিক তোমাকে ভালোবাসবে। ঠিক আছে, সেভাবে নাম লিখবে। এইবার 7টি যন্ত্র তোমার লেখা হয়ে গেল। এবার তুমি কি করবে, দশকর্মার দোকান থেকে তিলের তেল কিনে নিয়ে আসবে। কিসের তেল? তিলের তেল। যে তিল মাঠে চাষ হয়, যে তিল আমরা খাই ভেজে, সেই তিলের তেল কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে কিংবা আয়ুর্বেদিক দোকানে। গিয়ে তিলের তেল তুমি সংগ্রহ করে কিনে নিয়ে আসবে। তিলের তেল ছাড়া কিন্তু অন্য কোনো তেলে এই কাজটা প্রয়োগ করা যাবে না, তাহলে কোনো কাজ হবে না। তিলের তেল কিনে নিয়ে আসবে। কিনে এনে চিনি দিয়ে, মাটি দিয়ে, চিনি এবং মাটি দিয়ে একটা প্রদীপ বানাবে। মানে আগে মাটির ভিতরে কিছুটা চিনি দেবে, দিয়ে চিনি দিয়ে মাটি মাখিয়ে ছোট করে একটা প্রদীপ তৈরি করবে। একটি প্রদীপ বানাবে। ঠিক আছে, আর যদি সম্ভব হয় 7টা বানাবা, সমস্যা নাই। এক দিন একটা করে প্রদীপ ব্যবহার করবে, প্রদীপ ফেলে দেবে জলে, তাহলে ভালো হয়। মানে 7 দিন 7টা প্রদীপ। তুমি একই দিনে 7খানা প্রদীপ চিনি মাটির সাথে পাইল করে মিশিয়ে দিয়ে 7টি ছোট ছোট প্রদীপ বানিয়ে নেবে। গেল, প্রদীপ বানিয়ে যত্ন করে রেখে দেবে। একদিনে একটা প্রদীপে
মানে তুমি যে যন্ত্র লিখবা সেই যন্ত্রটা ভিতরে প্রদীপ জ্বালায় যে পলতে পাওয়া যায়, সলতে বলে, কেউ পলতে বলে, তুলো দিয়ে যে পাওয়া যায় না সলতে, প্রদীপে যে দিয়ে প্রদীপ জ্বালায়, সেই সলতে তুমি যে যন্ত্র লিখেছো যন্ত্রের উপরে সলতেটা এরকম ধরে কাগজটা গোল গোল করে পাখিয়াটা সিগারেটের মতন রোল করে নেবে, ভিতরে তুলো থাকবে, উপরে তোমার যন্ত্রটা পেঁচানো থাকবে, তাকে বলে ওটাকে হচ্ছে সলতে। বানিয়ে নিয়ে যে প্রদীপ বানিয়েছো ওই প্রদীপে তিলের তেল ঢেলে নেবে, ঢালার পরে তুমি যে যন্ত্র লেখাটা গোল করে নিয়েছো সেই গোলটা ওই তিলের তেলে সুন্দর করে ভিজিয়ে নিয়ে এরকম প্রদীপ থাকবে, এটা ধরো প্রদীপ, আর তুমি যেটা যন্ত্র লিখেছো এতখানি লম্বা গোল করা ওইটাই তিলের তেলে সুন্দর করে প্রদীপে ভিজিয়ে নিয়ে ঠিক এইভাবে দিয়ে প্রদীপটা ধরিয়ে দেবে, পুরো যন্ত্রটাই পুড়িয়ে জ্বালিয়ে দেবে। একদিন একটা করে জ্বালাবে, আজকে একটা, কালকে একটা, পরশু একটা। জ্বালাবে কবে থেকে? তুমি যেদিন লিখবে, যদি শনিবার লেখো তাহলে শনিবার থেকে জ্বালানো চালু করবে, রাত থেকে। শনিবার সকালবেলা লিখে রাখলে, প্রদীপ বানিয়ে রাখলে, শনিবার রাত থেকে চালু করলে, যে কোনো দিন লিখবে, শনিবার যেসব দিন আমি বলেছি, শুক্রবার, শনিবার, মঙ্গলবার, সকালবেলা সব রেডি করবে, রাতে বেলা প্রদীপে করে সলতে বানিয়ে ওই যন্ত্রগুলো জ্বালাবে, একটা করে জ্বালানো হয়ে যাবে। তারপর দিন সকালবেলা প্রদীপ এবং ওই ছাই ভালো একটা পুকুরে ফেলে দিয়ে আসবে, অন্য কোনো জায়গায় ফেললে কিন্তু হবে না, ভালো একটা পুকুর বা নদীতে প্রদীপগুলো ফেলে দিয়ে আসবে। টোটাল 7 দিন 7টি প্রদীপ এবং প্রদীপের ছাই 7 দিন পুকুরে বা নদীতে বা গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবে। একই নিয়মে 7 দিন জ্বালাবে, একটি করে প্রদীপ, একটি করে সলতে, একটি করে যন্ত্র দিয়ে জ্বালাবে প্রদীপে করে। আমরা যেরকম ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাই ওরকম মনে করো না, প্রদীপই তুমি জ্বালাবে, সেই প্রদীপই জ্বালাবে। ঠাকুর ঘরে সলতে জ্বালায় সেখানে, এই যে সেখানে এই যন্ত্র সুন্দর করে সলতের মতন ঘুরিয়ে রোল করে নিয়ে প্রদীপ জ্বালাবে। 7 দিন 7টা। অনেকে বোঝে না তো, ওই জন্য আমি ভাঙিয়ে চড়ে বলছি, ঠিক আছে? যাই হোক, এখন আমি যন্ত্রের দিকে যাই, দেখে নাও। যেখানে যেখানে নাম লেখা আছে এই যে নিচে, এখানে পরপর নাম লিখবে। আগে প্রেমিকের নাম, তারপর প্রেমিকের সাথে যে ভাঙন দিচ্ছে তার নাম লিখবে। যদি দুজন হয় দুজন, 3 জন হলে 3 জন আনবে, কিন্তু আগে প্রেমিকার নাম লিখতে হবে, তারপর শত্রুদের নাম লিখবে। যন্ত্রটা লেখা হয়ে যাবে এইভাবে সুন্দর করে। এরকম নিয়ে সাইড দিয়ে এরকম করে কেটে নেবে, একটা হয়ে গেল। এইভাবে 7টি লিখে 7টি কেটে নেবে আমার মতো না। নিয়ে যন্ত্র লিখে এই যন্ত্রের মাঝখানে এরকম করে তুলো দিয়ে দেবে, তুলো দিয়ে গোল করে এরকম করে মুড়িয়ে নেবে, গোল করে পাকিয়ে এটা মুড়িয়ে নেবে, তারপরে প্রদীপ জ্বালাবে, কিন্তু তিলের তেল দিয়ে জ্বালাবে। এই যন্ত্রটা স্ক্রিনশট মেরে নেবে, তারপর খাতায় লিখবে ভালোভাবে। পরিষ্কার বোঝা যাচ্ছে না, আলো বেশি হয়ে গেছে। কারো যদি তন্ত্রমন্ত্র শেখার ইচ্ছে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জয়েন থাকবে, তারা নিত্য নতুন তন্ত্রবিদ্যা শিখতে পারবে, আগামী দিনে কাজে লাগবে ভবিষ্যতে। যদি সেরকম ইচ্ছুক থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। ভিডিওটা দেখার সময় লাইকটা দিয়ে দেবে, লাইকটা অবশ্যই দেবে। লাইক অনেকেই দিচ্ছ না, আমি দেখছি, আমি ভিডিও দেখছো,
লাইক দিচ্ছ না, কিন্তু আবার কমেন্টে লিখছো যে গুরুজি ফোন নাম্বারটা দেন, কিন্তু লাইক করছো না ভিডিও দেখছো। লাইকটা অবশ্যই দেবে। আর ফোন নাম্বার যাদের দরকার কমেন্টে লিখবে, তাদের আমি রিপ্লাই করে ফোন নাম্বার দিয়ে দেবো, কিন্তু এরকম ভিডিওতে ওপেন আমি মোবাইল নম্বর দেবো না, তাহলে সবাই ফোন করে আমাকে জ্বালাবে। ঠিক আছে, এর জন্য আমি ভিডিওতে ফোন নাম্বার দিচ্ছি না। যার দরকার হবে কমেন্টে লিখবে, তাকে আমি নাম্বার রিপ্লাই করে দিয়ে দেবো। কারণ আমি পেশায় একটা তান্ত্রিক, আমার নানান কাজ থাকে, রুগী দেখতে হয়, অনেক কিছু ম্যানেজ করতে হয়, তাতে ব্যস্ত থাকে, আর ভিডিও তৈরি করি তোমাদের জন্য। যার বিশেষ দরকার ফোন নাম্বার কমেন্টে লিখবে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। তা আজকে এই অবধি, সবাই ভালো থাকবে।